সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের জন্য আজকে আমি আরেকটা স্পেশাল অ্যাকাউন্টিং ট্রিক্স নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা শিখব নতুন অনুপাত নির্ণয় করার বেসিক কৌশল, পাশাপাশি একেবারেই সহজ টেকনিকে চোখের পলকে কিভাবে এটাকে আমরা সমাধান করতে পারি। সো আমি প্রথমে একটা প্রশ্ন তোমাদের জন্য নিয়েছি, যেটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় 2003-04 জাবিতে 19-20 এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় 17-18 সালে এসেছে। খেয়াল করো, প্রশ্নটা হচ্ছে ক এবং খ দুজন অংশীদার মুনাফা বন্টনের অনুপাত ছিল যাদের 5:2, অর্থাৎ তাদের অনুপাত ছিল 5:2। পাশাপাশি এই যে তারা গ কে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করছে, যে ব্যবসায়ের টোটাল 3/1 তারা মুনাফা বন্টনে চুক্তিতে। এখন গ কে যখন নতুন অংশীদার হিসেবে তারা গ্রহণ করেছে, তখন তাদের নতুন অনুপাতটা কত হবে? এই জাতীয় একটা প্রশ্ন আমাদের এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টে প্রায়শই এসে থাকে। তো সেটাকে আমরা সহজ করার জন্য প্রথমে আমি বেসিক বিষয়টা দেখাই। দেখো, আমাদের ক আর খ ছিল পুরাতন অংশীদার, তাদের অনুপাত ছিল কত? 3:5:2। অর্থাৎ এই দুটাকে যদি তোমরা যোগ করে দাও, তাহলে 5 আর 2 যোগ করলে কত হয়? 7। তাহলে টোটাল অংশ হচ্ছে 7, যার মধ্যে ক পাবে 7/5 খ পাবে 7/2 এখন গ কে যেহেতু আমরা 3/1 অংশীদার হিসেবে গ্রহণ করে নিচ্ছি, তার মানে আমরা একটা কাজ করব, এখানে গ কে কিভাবে দেব? টোটাল আমাদের এই যে 5 আর 2, এই দুইটাকে যোগ করব, কারণ গ এর জন্য আমরা ক আর খ থেকে কিছু অংশ নিব, সেজন্য ক আর খ এর অনুপাতটা যোগ করব। তাহলে ক আর খ এর অনুপাতটা কত হবে? যোগ করলে হবে 7, আর 7/7 দিয়ে আমরা এটাকে গুণ করে দিব, এটাকে জাস্ট ভগ্নাংশে রূপান্তর করার জন্য। এখন খেয়াল করো যেটা হবে, তাহলে ক এর আমাদের নতুন অনুপাত বের করার সময় আমাদের আগের পুরাতন অনুপাতটা রাখবো এই পাশে, অর্থাৎ ক এর হচ্ছে 7/5 আর খ এর হচ্ছে 7/2, আর গ কে আমরা টোটাল 7/7 দিয়ে গুণ করে দিব, যাতে মানের কোনো পরিবর্তন না হয়। এখন দেখো, গ কে আমরা কত অংশে নিচ্ছি? 3/1 নিচ্ছি। এখন একটা বিষয় খেয়াল করো, 3/1 যদি গ কে নিই, তাহলে 3 ভাগের অবশিষ্ট থাকে কয় ভাগ? 2 ভাগ, যেটা কার মধ্যে যাবে? যেটা ক এবং খ এর মধ্যে চলে যাবে। সেজন্য ক এবং খ কে আমরা 3/2 দিয়ে গুণ করব। তাহলে কি হচ্ছে? এখন আমরা যদি গুণ করি, তাহলে কত হয়? 5 দুগুণে 10, 3 7 21, অর্থাৎ 21/10, আবার 2 দুগুণে 4, 3 7 21, 21/4, এবং 7 একে 7, 7 থেকে 3 7 21, 21/7। অর্থাৎ আমাদের প্রত্যেকটাতে হচ্ছে 21 ভাগ আছে, সেটাকে আমরা স্কিপ করলে আমাদের নতুন অনুপাতটা আসে কত? 10:4:7। এটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম। আর এই নিয়মটাকে এখন আমরা সহজে কিভাবে করতে পারি, জাস্ট একটা টেকনিকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খেয়াল করো, আমরা জাস্ট ক আর খ এর অনুপাত ছিল 5:2, তাহলে আমরা ক আর খ এর ঘরে 5 আর 2 লিখে রাখবো। এখন গ কে কত অংশ দিয়ে নিচ্ছে? 3/1 দিয়ে নিচ্ছে। খেয়াল করবা, গ কে যদি 3/1 ক আর খ থেকে দিয়ে দেওয়া হয়, তাহলে অবশিষ্ট থাকে 3/2। সেজন্য ক আর খ এর মধ্যে আমরা কি করবো? অনুপাতকে 2 দিয়ে গুণ করে দেব, জাস্ট 2 দিয়ে গুণ করে দেব। ক আর খ কে আমরা জাস্ট 2 দিয়ে গুণ করে দিব। তাহলে ক আর খ কে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে গ কে গুণ করবো কত দিয়ে? অবশিষ্ট 1 দিয়ে, জাস্ট গ কে 1 দিয়ে গুণ করে দেব। এখন দেখেন, আমাদের যে পুরাতন অনুপাত ছিল, ক আর খ এর পুরাতন অনুপাত ছিল 5:2, তাহলে ক কে আমি এই 5 এর সাথে 2 দিয়ে গুণ করলাম, আবার 2 এর সাথে 2 দিয়ে গুণ করলাম, আর এই দুইটার যোগফল, ক আর খ এর যোগফলটা কত হবে? 5 আর 2, তাহলে কত হয়? 7। আর তাদের অবশিষ্ট অংশ কত থাকবে? 1 সে 1 দিয়ে আমরা গুণ করে দিলে কত হয়? 7 × 1 7। অর্থাৎ এটাকে খুব সহজে 10:4:7 এভাবে আমরা করতে পারি। আরেকটা নিয়ম আছে, আমি জাস্ট 3টা নিয়মই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই নিয়মটা কি? আমরা এটাকে টেকনিক্যালি মনে রাখতে পারবো যে পুরাতন অংশীদারদের অংশ কি হবে? তাদের যে পুরাতন অনুপাতটা থাকে সেটা লিখবো। এবার নতুন অংশীদারদের অংশের বিয়োগফল, অর্থাৎ নতুন যে আমরা যাকে অংশীদার হিসেবে নিয়েছি 3/1, জাস্ট 3 থেকে একটা মাইনাস করে দাও, 2। এই 2টা আমরা কি করব? ক এর অনুপাত এবং খ এর অনুপাতের সাথে গুণ করে দিব। তাহলে কত হবে? 5 দুগুণে 10, 2 দুগুণে 4। আর যেহেতু আমাদের নতুন অনুপাতটা এখন জানি না, নতুন অংশীদারের অংশ কি হবে? এই যে আমাদের 3/1, সে 1 পাবে, তার 1 সাথে কি করব? ক আর খ এর পুরাতন অনুপাতটা যোগ করে গুণ করে দিব। অর্থাৎ 5 আর 2 যোগ করলে হবে 7, 7 থেকে 7 দিয়ে 1 কে গুণ করলে 7 হয়ে যাবে। অর্থাৎ তার নতুন অনুপাত হয়ে যাবে কিভাবে? আমাদের 10:4:7। এভাবেই আমরা চাইলে একটা নতুন অনুপাত খুব
তিনটা পদ্ধতিতে করতে পারবো। এখন যার কাছে যেটা সহজ হয় সে সেভাবে করতে পারো। সবাইকে ধন্যবাদ। এইরকম আরো ট্রিক্স ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন।